দেশবাসীকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। ইশরাকের বক্তব্য নাসির উদ্দিনের চেয়ে কয়েক গুণ নিচু লেভেলের বলে মন্তব্য করে কড়া সমালোচনা করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তার এই বক্তব্যে শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ তো ঘটেনি, বরং আওয়ামী লীগ তাদের সময় যেভাবে বিএনপি সহ অন্যান্য দলগুলোকে তিরস্কার করে কথা বলতো সে টোনেই কথা বলেছেন ইশরাক। এনসিপি নেতা সার্জিসের এমন মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জিস লিখেছেন, যদি আমরা দলগুলোর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে, অন্যদের চেয়ে ভালো কিছু উদাহরণ সৃষ্টি করতে হবে। যত বড় দল দায়িত্ব তত বেশি। এর আগে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে পথসভার আগে সাংবাদিকদের সার্জিস বলেন, 1 ঘন্টায় সরকার পতন ঘটানো সহ যে ধরনের কথাবার্তা তিনি বলেছেন এগুলো এমন একজন ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়। এগুলো যারা বলে তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে প্রতিহত করার চেষ্টা করব। তিনি আর বলেন, যদি আমরা কারো কাছে ভালো প্রত্যাশা করি আমার তো তার চেয়ে ভালো করতে হবে, কিন্তু আমরা তো তার চেয়ে খারাপ করে ভালো প্রত্যাশা করতে পারি না। এর আগে এনসিপির সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি এক বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাটোয়ারি বলেছিলেন, আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন, ঘের ও জমি দখল চাঁদাবাজি করছে, কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিএনপি নেতাকর্মীরা। সবুজ আলম, ইত্তেফাক।